আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব মজার একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টা আমাদের প্রায় অধিকাংশ কম্পিটিটিভ এক্সামের মধ্যে আমরা লক্ষ্য করি। আর সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে কাউন্টিং দ্য নাম্বার অফ ট্রায়াঙ্গেলস, অর্থাৎ ত্রিভুজের সংখ্যা গণনা করা। অর্থাৎ আমরা খুব শর্টকাট ট্রিকের মাধ্যমে কিভাবে আমরা ত্রিভুজ গণনা করতে পারি, আজকে সেটাই আমরা শিখব। তো তোমরা লক্ষ্য করলে দেখবে আমি একটা এখানে টাইটেল দিয়ে, সেটা হচ্ছে জাস্ট বুলেট ট্রিক। অর্থাৎ আজকে আমরা বুলেট ট্রিকের মাধ্যমে এই ত্রিভুজের এই সংখ্যাগুলো, অর্থাৎ একটা ত্রিভুজের মধ্যে, একটা ভুজের মধ্যে কতগুলো ত্রিভুজ রয়েছে সেগুলো আমরা কাউন্ট করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো তোমরা লক্ষ্য করো, আমি এখন বুলেট নাম্বার 1 করব। তো দেখো বুলেট নাম্বার 1-এ আমরা কি দেখতে পাচ্ছি তোমাদের জন্য। আমরা বুলেট নাম্বার 1, দেখো বুলেট নাম্বার 1-এ আমরা কি রাখতেছি। দেখো যদি একটা ভুজ এরকম থাকে, অর্থাৎ ত্রিভুজটা যদি এরকম আকৃতি হয়, লক্ষ্য করো যদি এরকম আমাকে দিয়ে দেয়, এখানে কয়টা ত্রিভুজ আছে আমরা কিন্তু তখন খুব সুন্দরভাবে কাউন্ট করে বলে ফেলি যে এখানে এতটা ত্রিভুজ আছে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজ, তাই না? তার মানে কি, এই একটা ত্রিভুজ, তারপরে এই আরেকটা ত্রিভুজ, তারপরে টোটালটা এই আরেকটা ত্রিভুজ, আর মাঝখানে এগুলো তো চতুর্ভুজ। তাহলে দেখো আমরা এখানে কিন্তু বলতে পারলাম কি, আমাদের এখানে টোটাল 3টা ত্রিভুজ আছে। তো দেখো এই জিনিসটা আমরা কিন্তু খুব সহজে কিন্তু বলতে পারি কিভাবে। দেখো তোমরা লক্ষ্য করো, এখানে যদি আমরা লক্ষ্য করি, এইভাবে যদি আমরা কাউন্ট না করি, আমাদের খুব শর্টকাট ট্রিক যেটা, অর্থাৎ বুলেট ট্রিক। বুলেট ট্রিকে দেখো আমরা কি করব, আমরা দেখবো এখানে হরাইজন্টাল ভাবে কয়টা রেখা আছে। তো দেখো হরাইজন্টাল মানে তো এই রেখাটা, এই রেখাটা, এই রেখাটা, অর্থাৎ দেখো এখানে আমি দেখতে পাচ্ছি হরাইজন্টাল ভাবে 3টা রেখা আছে। তার মানে আমাদের ত্রিভুজ সংখ্যা 3। তো দেখো আমরা যদি আরেকটু প্র্যাকটিস করি, দেখো যদি এরকম দেওয়া থাকে আরেকটা ত্রিভুজ, তোমরা লক্ষ্য করো যদি আরেকটা ত্রিভুজ এরকম দেওয়া থাকে, দেখো যদি এরকম দেওয়া থাকে যে এখানে কয়টা ত্রিভুজ আছে, আমাকে বলে দিল যে এখানে কয়টা ত্রিভুজ আছে, নিচের কোনটি সঠিক, এখানে কয়টা ত্রিভুজ আছে। তো দেখো এখন আমি কি করব, যে এতগুলো আমি এভাবে গুনবো, 1 2 3 4 5টা, দরকার কি আমার? আমি ডিরেক্ট কি করব, আমি এখানে হরাইজন্টাল লাইনগুলো গুনবো। অর্থাৎ দেখো এখানে আমার হরাইজন্টাল লাইন হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আমাদের ত্রিভুজ সংখ্যা কত? 6টি ত্রিভুজ। জাস্ট আমরা লিখে দেব 6টি ত্রিভুজ, আর আমাদের অপশন থাকলে সেই আমরা 6টি ত্রিভুজের ওইখানে দাগাবো। কেমন? খুব মজা, তাই না? বুলেট ট্রিকের মাধ্যমে আমরা একদম কয়েক মুহূর্তের মধ্যে আমরা কিন্তু এটা করে ফেলতে পারতেছি। আমাদের খুব কয়েক সেকেন্ডও লাগে না, আমাদের জাস্ট আমরা মনে হয় যে দেখলাম আর করে ফেললাম, তাই না? তো দেখো এখন আমরা এই যেহেতু আমরা বুলেট 1টা করেছি, অর্থাৎ ট্রিক নাম্বার 1 আমরা করে ফেলেছি, এবার আমরা বুলেট 2-তে যাই। দেখি আমরা বুলেট 2-তে আমাদের জন্য কি আছে। তো তোমরা লক্ষ্য করো বুলেট 2। তো দেখো বুলেট 2 এর মধ্যে আমরা যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব, দেখো ত্রিভুজটা যদি এরকম থাকে, তোমরা লক্ষ্য করো যদি এরকম দেওয়া থাকে আমার একটা ত্রিভুজ, আমি তো খুব সহজভাবে তখন বলে দেব যে এখানে একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ না, এখানে এই জায়গাটা কিন্তু আমাদের ভুল হয়। এখানে কয়টা ত্রিভুজ? একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, আর টোটালটা মিলে, অর্থাৎ টোটালটা মিলে কিন্তু আরেকটা ত্রিভুজ, তাই না? তো আমরা কি করবি, আমরা কি করি, আমরা টোটালে সাধারণত এইভাবে 1 যোগ 2 টোটালটা এইভাবে আমরা কাউন্ট করি, 1টা 2টা 3টা, তাই না? তো আমাদের এত কিছু করার কিন্তু দরকার নেই, আমরা জাস্ট বুলেটের মতো আমরা আগাবো। তো দেখো কিভাবে আমরা আগাই, আমরা কি করব, দেখো এক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে এই 1 আর এখানে কত পাইছি, 1 আর 2, এই দুইটা যোগ করে দেব, অর্থাৎ 1 আর 2 যোগ করলে 3, অর্থাৎ এখানে ত্রিভুজ সংখ্যা 3টি। খুব মজা, তাই না? তো দেখো আমি যদি আরেকটা এরকম বলি তোমাদেরকে, ব্যাপারটা যদি এরকম দাঁড়ায়, দেখো যদি এই ত্রিভুজটার ক্ষেত্রে বলি যে এখানে কয়টা ত্রিভুজ আছে, কি কঠিন মনে হচ্ছে? কোনো কঠিন না, একেবারেই সহজ। তো দেখো এখানে আমরা কি করব, আমরা জাস্ট কি করব, দেখো এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা। তাহলে আমি কি করব, আমি এখানে দেখো এই 4টা কি করবো, যোগ করে দেবো, 1 2 3 যোগ 4, তার মানে কত পাচ্ছি, 2 আর 3 3 3 6, 6 আর 4 10। তাহলে এখানে ত্রিভুজ সংখ্যা কয়টি? 10টি ত্রিভুজ। খুব মজা, তাই না? দেখো 10টি ত্রিভুজ আমরা কিন্তু খুব সহজভাবে কিন্তু এটা বলে করতে পারতেছি। এখন দেখো এই 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এইভাবে করা হতো একটু সময় সাপেক্ষ ব্যাপার, আমরা আরো বুলেট গতিতে আগাবো। কিভাবে? তো দেখো আমরা সেই ট্রিকটাই তোমাদেরকে বলতেছি। তোমরা লক্ষ্য করো এখানে আমরা কয়টা পাইছি, দেখো তো 1 2 3 4, 4 না? আমরা এখানে আমাদের যেই সমান্তর ধারার ক্ষেত্রে তখন কিন্তু আমরা একটা জিনিস শিখছিলাম, সেটা ধারার ক্ষেত্রে আমরা শিখছিলাম যে n × n + 1, দেখো আমরা একটা সূত্র শিখছিলাম n × n + 1 ডিভাইডেড বাই 2। এই সূত্রের মাধ্যমে আমরা এই ত্রিভুজটা কাউন্ট করতে পারবো। কিভাবে? দেখো আমরা এত কিছুতে যাব না, এগুলো মুসলাম আমি, এত কিছু প্যারানোর দরকার নেই। আমরা জাস্ট কি করব, আমরা দেখো জাস্ট এখানে 1টা 2টা 3টা 4টা, 4 না? 4 এর সাথে এরপর একটা গুণ দিব,
অর্থাৎ 5 গুণ দিব, আমরা 2 দিয়ে ভাগ দিব, তার মানে 4 5 20 ভাগ 2 অর্থাৎ 10টি ত্রিভুজ। দেখো খুব সহজে কিন্তু আমরা যোগ করলেও পারতেছি, আবার এইভাবে করলো, ওইটার থেকে এটা কিন্তু আমাদের খুব কম সময় লাগতেছে। তো এটা কিন্তু আরো বুলেট, অর্থাৎ ওইটার থেকে ওইটা আরো বুলেট, বুলেট ট্রিক, তাই না? তো দেখো আমি যদি আরেকটা যদি আমরা এক্সারসাইজ করি, দেখো যদি এরকম একটা থাকে, তোমরা লক্ষ্য করো, এরকম যদি একটা ত্রিভুজ থাকে, এরকম আমাকে দিয়ে দিল, তো দেখো আমরা এখানে কি প্রত্যেকটা যোগ করতে তো এখানে ভেজাল, তাই না? তো দেখো আমাদের এখানে তোমাদের মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এখানে তো 1 2 3 4 4টা আছে, বা টোটাল মিলে একটা 5টা, তো বাকিগুলা কিভাবে আরো 10টা টোটাল কিভাবে হলো? তোমরা লক্ষ্য করে দেখবে এখানে কিন্তু দেখো এই দুইটা মিলে কিন্তু একটা ত্রিভুজ হয়, আবার দেখো এই দুইটা মিলেও কিন্তু একটা ত্রিভুজ হয়, আবার দেখো একটু মাঝখানে এই যে এটা মিলেও কিন্তু একটা ত্রিভুজ হয়, আবার এইটা আর এই টোটালটা মিলেও কিন্তু একটা ত্রিভুজ হয়, তারপর এইটা আর এই টোটালটা মিলেও কিন্তু একটা ত্রিভুজ হয়। অর্থাৎ এইভাবে কাউন্ট করলে টোটাল আমরা 10টা ত্রিভুজ পাই, তাই তো? তো আমরা তো ওইখানে যাব না, আমরা বুলেট গতিতে আগাবো, আমরা বুলেট ট্রিক শিখতেছি আজকে। তো দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তো এখানে 6টা, তাহলে আমি কি করব, 6 এরপর একটা গুণ করব 6 এর সাথে, অর্থাৎ 6 7 42 ডিভাইড বাই 2, অর্থাৎ আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি 21, অর্থাৎ 21টি ত্রিভুজ। দেখো আমরা এখান থেকে পাচ্ছি কয়টি ত্রিভুজ, 21টি ত্রিভুজ। এই টোটাল ভুজটা থেকে আমরা 21টি ত্রিভুজ পাচ্ছি। দেখো কয় সেকেন্ড লাগছে, 2 সেকেন্ডও তো মনে হয় লাগে নাই, যদি তুমি ডাইরেক্ট এভাবে গুণ করো 6 7 42 ডিভাইড বাই 2 অর্থাৎ 21, দেখো কয় সেকেন্ড লাগে, একদম 1 পয়েন্ট সামথিং সেকেন্ড লাগতেছে, তাই তো? তো দেখো আমরা কিন্তু এই যে এত জটিল জটিল বিষয় কিন্তু কম্পিটিটিভ এক্সামের মধ্যে আসে, তো এটা কিন্তু আমরা এখন খুব সহজেই করতে পারবো, তাই না? খুব মজা কিন্তু। এবার আমরা চলে যাই, আমাদের বুলেট নাম্বার 2 কমপ্লিট হলো, এবার আমরা বুলেট নাম্বার 3 তে চলে যাই। তো দেখো তোমরা, আমরা বুলেট নাম্বার 3 তে যাই। দেখো বুলেট নাম্বার 3 তে কি বলা আছে, দেখো তোমরা লক্ষ্য করো, বুলেট নাম্বার 3, দেখো বুলেট নাম্বার 3 তে আমরা কয়েকটা ত্রিভুজ এখন দেখব। দেখো আমরা যদি এরকম দেওয়া থাকে, সাপোজ যদি ধরো এই ত্রিভুজটা আমরা তো এতক্ষণ শিখলাম এইভাবে, তাই না? এই যে এভাবে এভাবে এভাবে, তারপর আরেকটা শিখছিলাম কিভাবে, হরাইজন্টাল ভাবে। যদি দুইটা একসাথে থাকে কিভাবে, তখন আমাকে যদি বলে দেয় যে এখানে কয়টা ত্রিভুজ, অনেক কঠিন, তাই না? কোনো কঠিনই না, একেবারেই সহজ। দেখো আমাদের প্রথম টার্গেটটা কি, আমাদের প্রথম টার্গেটটা ছিল, দেখো আমরা যদি এই ত্রিভুজটাকে হরাইজন্টাল ভাবে চিন্তা করি, দেখো তো হরাইজন্টাল ভাবে চিন্তা করলে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই ত্রিভুজটা যদি আমি হরাইজন্টাল ভাবে চিন্তা করি, তাহলে দেখো এই ত্রিভুজটা আস্তে আস্তে কয়টা, একটা ছিল দুইটা ছিল, তাই তো? 1 2 3, অর্থাৎ এখানে 3টা ত্রিভুজ আছে, তাই না? 3টা, অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি কয়টা, 3টা। আর দেখো যখন আমি উলম্বভাবে যে রেখাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে বিবেচনা করি, তখন হরাইজন্টালটা বাদ দিয়ে চিন্তা করব, কি করব, দেখো এখানে আমাদের তাহলে উলম্ব বরাবর আছে কয়টা, আমি দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা রেখা আছে, তাহলে আমরা লেখাটা লিখে দিই 2টা, এই 3টা রেখা। তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছিলাম, এক্ষেত্রে কিন্তু আমরা একটু আগে যেটা করেছি সেটা হচ্ছে 1 2 3 4, তার মানে 4 গুণ 5 4 5 20 ডিভাইড বাই 2 অর্থাৎ 10, তাই না? তো এখন দেখো আমরা কি করব জানো, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা কি করব, এই যে এখান থেকে আমরা আনুভূমিক বা হরাইজন্টাল ভাবে আমরা যেই কয়টা ত্রিভুজ পেয়েছি এবং উলম্ব ভাবে আমরা যেই কয়টা ত্রিভুজ পেয়েছি, দুইটাকে মাল্টিপ্লাই করে দিব, অর্থাৎ 3 × 10, 3 × 10, আমাদের ত্রিভুজ সংখ্যা কয়টি, 30টি ত্রিভুজ। খুব সহজ, তাই না? দেখো এইটার টোটাল ত্রিভুজ সংখ্যা কয়টা, 30টি ত্রিভুজ। খুব সহজেই কিন্তু আমরা নির্ণয় করতে পারতেছি, দেখো একেবারে মুহূর্তের মধ্যে আমরা নির্ণয় করতে পারতেছি। তো চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি। দেখো যদি এরকম দেওয়া থাকে, সাপোজ লক্ষ্য করো, দেখো যদি একটা ত্রিভুজ এরকম দেওয়া থাকে, এটা তোমরা করবা, তোমরা আমাকে করে কমেন্ট সেকশনে জানাও যে এটা কত আসতেছে, আমি তারপরে তোমাদেরকে একটু হেল্প করব। তো দেখো যদি এরকম দেওয়া থাকে যে কয়টা ত্রিভুজ, তাই না? কত জটিল বিষয়, কোনো জটিল আসলে কিন্তু জটিল না। আমরা কি কাউন্ট করব, আমরা জাস্ট আনুভূমিকগুলো কাউন্ট করব, অর্থাৎ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অর্থাৎ হরাইজন্টাল ভাবে যে রেখাগুলো আছে এই রেখাগুলোকে আমরা প্রথমে কাউন্ট করব। দেখো তাহলে কয়টা পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6 এর সাথে আমরা কি মাল্টিপ্লাই করব, এই যে উলম্বভাবে যে রেখাগুলো আমরা কল্পনা করব সেগুলোর ক্ষেত্রে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5, তাহলে দেখো 5, তারপর আমরা কি করব, করে তোমরা এখানে এই ফলটা আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি দেখব কার কারটা হয়েছে, কেমন? তো আমি আশাবাদী তোমরা সবাই বুলেট নং 3 পর্যন্ত কমপ্লিট তোমরা বুঝতে পারছো। এবার আমরা চলে যাই বুলেট নাম্বার 4 এ। তো তোমরা লক্ষ্য করো, আমরা বুলেট নাম্বার 4 এ দেখো যা দেখতে পাচ্ছি, বুলেট গতিতে আমরা করব। দেখো এই যে একটা ত্রিভুজ যদি আমি চিন্তা করি,
এই ত্রিভুজটার মধ্যে যদি এখন আমাকে বলে দেয় যে এখানে আরেকটা ত্রিভুজ আমাকে দিয়ে দিল, এই টাইপ কিন্তু কম্পিটিটিভ এক্সামে অনেক আসে, কেমন? তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা লক্ষ্য করো। এরকম বলে দিয়ে আমাকে বললো যে এখানে কয়টা ত্রিভুজ আছে বলো, তো তখন আমি কি করব? তখন দেখো আমরা তো এখানে হিসাব করব যে এখানে একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজ, চারটা ত্রিভুজ, টোটালটা মিলে কয়টা ত্রিভুজ? 5টা ত্রিভুজ, তাই না? এভাবে আমরা কাউন্ট করতেছি, তাই না? তো দেখো এটা কিন্তু খুবই সহজভাবে বের করা যায়। তো এক্ষেত্রে আমরা যেই ব্যাপারটা লক্ষ্য করব সেটা হচ্ছে, দেখো এই ত্রিভুজটার মাঝখানে তোমরা লক্ষ্য করে দেখবে, আমি যদি তোমাদেরকে একটু অন্য কালি দিয়ে দেখাই, দেখো এই ত্রিভুজটার মাঝখানে কিন্তু দেখো আরেকটা ত্রিভুজ গঠিত হয়েছে, অর্থাৎ আমাদের টোটাল যে ত্রিভুজটা ছিল এই টোটাল ত্রিভুজটার মাঝখানে আরেকটা ত্রিভুজ গঠিত হয়েছে। দেখো টোটাল ত্রিভুজটা কি ছিল? একটা ত্রিভুজ, তাই না? তো দেখো এখানে তো 4টা আসছে, 4-এর সাথে আর টোটালটা মিলে, এই যে দেখো এই টোটালটা মিলে কিন্তু তখন আবার কয়টা? একটা, তাই না? তো একটা আমি যোগ দিলে এখানে 5টা ত্রিভুজ পাইতেছি এখানে আমি। তো এখানে আমাদের লক্ষণীয় বিষয় যেটা, সেটা হচ্ছে দেখো এই যে ভিতরে যে একটা ত্রিভুজ, এটার জন্য বাড়লো কয়টা? দেখো তো আলটিমেটলি 4টা ত্রিভুজ বাড়লো না? তার মানে একটা ত্রিভুজের অন্তে বা ভিতরে, অভ্যন্তরে যদি যেই কয়টা ত্রিভুজ থাকবে সেই কয়টা ত্রিভুজের জন্য 4টা করে বাড়বে, কেমন? ফর এক্সাম্পল দেখো আমি যদি আরেকটা ত্রিভুজ যদি এখানে আঁকি, তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে, দেখো আমি এখানে আরেকটা ত্রিভুজ এখানে আঁকলাম। তো এক্ষেত্রে আমি যদি এটাকে এভাবে যদি আমি ইন্ডিকেট করে দিই, দেখো এটা তো আমরা একটু আগে করলাম, যদি এখানে আমি আরেকটা ত্রিভুজ এঁকে দিই, এখন আমাকে বললো যে এখানে কয়টা ত্রিভুজ আছে, তো তখন আমি কি করব বলো? তখন আমার কি করণীয়? আমি কি বলছিলাম? টোটালটার জন্য একটা, তাই না? দেখো টোটালটা ত্রিভুজের জন্য কয়টা? একটা, এই একটা ত্রিভুজ, তাই তো? এরপর আমি কি কাউন্ট করব? কয়টা ত্রিভুজ ভিতরে, অর্থাৎ অভ্যন্তরে, এই টোটাল ত্রিভুজের অভ্যন্তরে কয়টা ত্রিভুজ আছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিভুজ আছে, দেখো এই যে এখানে একটা ত্রিভুজ আছে আর এখানে আরেকটা ত্রিভুজ আছে, টোটাল 2টা ত্রিভুজ, তার মানে একটা 4 আরেকটা 4, প্রত্যেকটা ত্রিভুজের জন্য 4টা করে বেড়েছে। তো দেখো আমাদের টোটাল কয়টা হলো? 4 4 8 আর 9, 9টি ত্রিভুজ। খুব সহজেই কিন্তু আমরা বের করে ফেলতেছি, দেখো 9টি ত্রিভুজ কিন্তু আমাদের এই ত্রিভুজটার মধ্যে, কেমন? তো দেখো আমরা এবার আরেকটু প্র্যাকটিস করি, তোমরা লক্ষ্য করো, দেখো আমরা আরেকটু প্র্যাকটিস করি, দেখি আমরা কি পাই, তাই তো? দেখো যদি এরকম থাকে একটা ত্রিভুজের মধ্যে, এরকম যদি থাকে, দেখো এই একটা ত্রিভুজ, তারপরে এই একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ, কি জটিল লাগতেছে অনেক, তাই না? তো এখানে আমাকে বলে দিল যে বলো এখানে কয়টা ত্রিভুজ আছে, আমাকে এইভাবে বলে দিল যে বলো এখানে কয়টা ত্রিভুজ আছে। তো আমি কি করব? আমার একটাই কাজ, টোটালটা মিলে একটা ত্রিভুজ, অর্থাৎ একে আমি যোগ দিয়ে দিলাম, আর কয়টা ত্রিভুজ অভ্যন্তরে আছে সেটার জন্য 4টা করে বাড়বে। তো আমি কি করব? একটা ত্রিভুজ এখানে অভ্যন্তরে আছে, 2টা ত্রিভুজ আছে, 3টা ত্রিভুজ আছে, 4টা ত্রিভুজ আছে, তার মানে 4 বার যোগ, তার মানে 4 গুণ 4, অর্থাৎ 4 4 16 রেখে 17টি ত্রিভুজ। দেখো খুব ম্যাজিকের মাধ্যমে কিন্তু আমরা করে ফেলতেছি, দেখো 17টি ত্রিভুজ এখন কিন্তু আমরা খুব সহজে করে ফেলতেছি। এবার দেখো এই ট্রিক নাম্বার 4 এর মধ্যেই দেখো ট্রিক নাম্বার 5টা যদি আমরা একটু লক্ষ্য করি, দেখো বুলেট নাম্বার 5, দেখো বুলেট নাম্বার 5 এ যদি আমরা দেখি, বুলেট নাম্বার 5 দেখো যদি আমাকে এখন যদি তারা এরকম দিয়ে দিত, দেখো তো, দাঁড়াও আমি এটাতে আরেকটু সহজভাবে আঁকি, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবা। বুলেট নাম্বার 5 এ আমরা যেটা করব, যদি আমাদের এরকম দেওয়া থাকে কোন একটা ত্রিভুজ, দেখো যদি এরকম ভাবে আমাদেরকে দিয়ে দেয় কোন একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ দিল, তাই না? এটা তো আমরা একটু করেছি। আর এখানে যদি আমাদেরকে এরকম ভাবে, এই যে কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই ত্রিভুজটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে এই টাইপটা অনেক আসে। তো দেখো এরকম যদি আমাকে বলে দেয় যে এখানে এখন কয়টি ত্রিভুজ আছে, তো এখন আমি কি করব? খুবই সহজ, কোনো মাথা ঘামানোর কিছুই নেই, জাস্ট আমার কি কি লক্ষণীয় ছিল, টোটালটা মিলে কয়টা? একটা পাইলাম আমরা। এরপর আমি দেখতে পাচ্ছি কি এখানে আমাদের এই যে ভিতরে কয়টা ত্রিভুজ আছে, ভিতরে আছে একটা ত্রিভুজ, তার মানে এটার জন্য কি 4 যোগ দিয়ে দিলাম, তার মানে দেখো এই ভিতরে ত্রিভুজটা 4টা ত্রিভুজ কিন্তু হয়ে গেছে। আলটিমেটলি দেখো তোমরা কিন্তু এখানে একটা জিনিস ভুল হয় তোমাদের, সেটা হচ্ছে দেখো আমরা কিন্তু এখানে দেখো 1টা 2টা আরো কিন্তু বাড়ছে, কয়টা? 2টা 3টা 4টা 5টা 6টা কিন্তু আরো বাড়ছে এখানে। তো তোমরা কিন্তু এখানে আবার কি করো, তোমরা আবার এই টোটালটাকে একবার ধরো। এটা কেন ধরবা তোমরা? ধরবা, এটা কিন্তু ধরবা না, কারণ কি? কারণ দেখো আমরা যখন এই যে ভিতরের ত্রিভুজটা যখন কাউন্ট করেছি, তখন কিন্তু এই টোটালটা কিন্তু তখনই চলে গেছে। তার মানে আমি যে ব্যাপারটা বুঝাইতেছি তোমাদেরকে, ত্রিভুজটা ছিল না এরকম, দেখো ত্রিভুজটা কিন্তু এরকম ছিল, দেখো ত্রিভুজটা কিন্তু এরকম ছিল, তো তখনই কিন্তু আমাদের এই জায়গাটা কিন্তু কাউন্ট হয়ে গেছে,
এই জায়গাটা কিন্তু কাউন্ট হয়ে গেছে, টোটালটা কিন্তু আমাদের কাউন্ট হয়ে গেছে, তখন আমরা আর কাউন্ট করব না। তো এবার আমাদের কাজটা কি, কাজটা হচ্ছে এক তো টোটালটার জন্য, আর ভিতরে কয়টা ত্রিভুজ, একটা ত্রিভুজ, তো এই জন্য 4। আর এবার আমি দেখবো, দেখো প্রত্যেকটাতে দেখো এখানে ডিভাইড হয়েছে, অর্থাৎ দেখো এই ভুজটা ডিভাইড হয়েছে, এই ভুজটা ডিভাইড হয়েছে, এই ভুজটা ডিভাইড হয়েছে, অর্থাৎ 2 4 6। তারপরে আমি কি করে দেবো, 6 যোগ করে দেবো, অর্থাৎ 6 যোগ 4 যোগ 1, অর্থাৎ 11টি ত্রিভুজ। দেখো খুব ম্যাজিকের মাধ্যমে কিন্তু আমরা করে ফেলতেছি 11টি ত্রিভুজ, খুব সহজে কিন্তু আমরা বের করে ফেললাম। দেখো আমরা আরেকটু প্র্যাকটিস করি, কয়টি ত্রিভুজ হবে তোমরা বলে দাও। এই যদি এরকম থাকে, দেখো তাহলে এটার ক্ষেত্রে কয়টি ত্রিভুজ হবে, তোমরা খুব দ্রুত আমাকে কমেন্ট সেকশনে জানাও। দেখো এটার ক্ষেত্রে কয়টি ত্রিভুজ, আমরা এটা এই এই আর এটার ক্ষেত্রে আমরা যদি করি, দেখো এই টোটালটার ক্ষেত্রে কয়টি ত্রিভুজ হবে, তোমরা দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দাও, কেমন। এবার আমরা চলে যাই বুলেট নং 6 এ। দেখো বুলেট নং 6 এর মধ্যে যদি এরকম একটা রেখা দেওয়া থাকে, তোমরা লক্ষ্য করো, যদি এরকম একটা রেখা দেওয়া থাকে, অর্থাৎ একটা ত্রিভুজ যদি এরকম দেওয়া থাকে, ঠিক আছে। তো দেখো যদি এরকম দেওয়া থাকে, আমাকে এখন বললো এখানে যে এখানে কয়টা ত্রিভুজ আছে, এখানে আমাকে বলে দিল যে এখানে কয়টা ত্রিভুজ আছে, তোমরা বলো। তো দেখো খুব বুলেট নাম্বার 6 দেখো আমরা একেবারে পানির মতো সহজ, আমরা জাস্ট মুহূর্তের মধ্যে করে ফেলবো। দেখো এখানে আমরা গুনলে 1 2 3 4 5 6 7 8 9টা, টোটালটা মিলে একটা 10টা, তারপরে এখানে আবার এখানে এই টোটালটা মিলে এখানেও আবার আছে, এই টোটালটা মিলে একটা ত্রিভুজ, এই যে টোটালটা মিলে একটা ত্রিভুজ, তারপরে এই টোটালটা মিলে আবার আরেকটা ত্রিভুজ, মানে এইভাবে কাউন্ট হচ্ছে। তো আমাদের যে বিষয়টা লক্ষণীয় আমরা দেখতে পাচ্ছি, দেখো আমরা দেখব আমাদের যে মানে বাহিরের যে অর্থাৎ সর্বশেষ অর্থাৎ বাহিরের যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার প্রত্যেকটা বাহু কয়টা ভাগে বিভক্ত হয়েছে, আমরা জাস্ট এটার দিকে লক্ষ্য করবো। আমরা যদি দেখি, দেখো এই বাহুটা দেখো এখানে একটা ভাগে, দেখো এখানে একটা ভাগে বিভক্ত হয়েছে 2টা, অর্থাৎ দেখো এই টোটাল বাহুটা দেখো এই একটা ভাগে, 2টা ভাগে এবং 3টা ভাগে বিভক্ত হয়েছে, তাই না। আর এখান থেকে আমরা লক্ষ্য করলে একটা ভাগে, 2টা ভাগে, 3টা ভাগে, 1 2 3টা, অর্থাৎ এই ত্রিভুজের অর্থাৎ টোটালটা আমরা দেখতে পাচ্ছি যে 3টা ভাগে বিভক্ত হচ্ছে। অর্থাৎ আমি যদি এইভাবে একটা বাহু চিন্তা করি 3টা ভাগে বিভক্ত, তো আমরা একটা সূত্র এখানে অ্যাপ্লাই করব, খুবই মজা। দেখো আমি যদি লিখি এখানে, আমরা সূত্রটা যদি লিখি 2n² - 5, এই সূত্রটা আমরা মনে রাখবো জাস্ট এই ত্রিভুজগুলোর ক্ষেত্রে সলভ করার ক্ষেত্রে। জাস্ট আমরা কি করব, এখানে কয়টা ভাগে বিভক্ত হয়েছে, এখানে 3টা ভাগে বিভক্ত হয়েছে, অর্থাৎ 2 × n এর মান 3, 3² - 5, অর্থাৎ 2 × 3 × 9 - 5, অর্থাৎ 9 × 18, 18 - 5 আলটিমেটলি 13, অর্থাৎ 13টি ত্রিভুজ এখানে আছে, 13টি ত্রিভুজ। তো দেখো খুব শর্ট ট্রিকের মাধ্যমে কিন্তু আমরা করে ফেললাম 13টি ত্রিভুজ। তো দেখো আমরা আরেকটু প্র্যাকটিস করি। তো আমি যদি এরকম দেই, দেখো আমি যদি এরকম দেই, সাপোজ ধরো আমি একটা বড় করে ত্রিভুজ যদি আঁকি এখন, দেখো এখন যদি আমাকে বললো যে এখানে কয়টা ত্রিভুজ আছে, কত জটিল লাগতেছে তাই না, খুবই কিন্তু সহজ। দেখো আমরা কি করব, জাস্ট আমরা দেখবো এখানে এই রেখাটা কয়টা ভাগে বিভক্ত, একটা ভাগে, 2টা ভাগে, 3টা ভাগে, 4টা ভাগে বিভক্ত, তাই না। তো আমরা কি করবো, 2n² - 5, অর্থাৎ 2 × 5 এখানে কয়টা, 1 2 3 4টা, 4টা না, তাহলে 4, 4² - 5, অর্থাৎ 4 4 16 আর 2 16 2 32 বিয়োগ 5, অর্থাৎ টোটাল কয়টা আমাদের 27টি ত্রিভুজ। দেখো খুব সহজ ট্রিকের মাধ্যমে কিন্তু আমরা করে ফেলতেছি 27টি ত্রিভুজ। দেখো এখানে টোটাল 27টা ত্রিভুজ আছে। খুব আমাদের এই যে এখন আমাদের এতদিন পর্যন্ত যে আমাদের ত্রিভুজের যে সংক্রান্ত যে সমস্যাগুলি, অর্থাৎ কয়টা ত্রিভুজ আছে এগুলো কাউন্ট করার ক্ষেত্রে, এখন কিন্তু আমরা পানির মতো অর্থাৎ বুলেট ট্রিকের মাধ্যমে আমরা করে ফেলতেছি, অর্থাৎ বুলেট গতিতে করে ফেলতেছি। তো আমি আশাবাদী তোমরা এই যে আমার এই বুলেট ট্রিকটা, এটা তোমরা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছো। তারপরে তোমাদের প্রবলেম থাকলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর হ্যাঁ, তোমাদের যেই হোমওয়ার্কটা দিয়েছি অর্থাৎ কমেন্ট সেকশনে জানাও যে 2টা কাজ দিয়েছি, তোমরা সেই 2টা কাজ অর্থাৎ সেই 2টা ত্রিভুজ কয়টা হয়েছে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, কেমন। তো আজকে এই পর্যন্তই, মনে রাখতে হবে বুলেট ট্রিক। আল্লাহ হাফেজ।